হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। কড়াইশুঁটি আর নতুন আলু দিয়ে এরকম আলুর দম, আর সঙ্গে যদি এরকম গরম গরম ফুলকো লুচি থাকে তাহলে আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না। কোনো রকমের ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে কীভাবে চটজলদি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরি করে দেখানো যায়, সেটাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আমাদের রেসিপি হচ্ছে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম, আর সঙ্গে আরও থাকছে লুচির রেসিপি। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে আলুর দমের জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম নতুন আলু। বাজার থেকে এনে আমি জাস্ট এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করব, সেই জন্য প্রেশার কুকারে আলুগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর অবশ্যই এখানে লবণটা দিতে ভুলবেন না। গ্রেভিতে দেওয়ার সময় আলু থেকে উপর লবণটা গেলেও ভিতরে কিন্তু লবণটা এখনই প্রবেশ করবে। তারপর আমি একটা ঢাকনা লাগিয়ে এটা সিদ্ধ করে নেব। আমি এখানে 2টো সিটি মেরে নেব। ততক্ষণে আমি এখানে লুচির জন্য ময়দার ডোটা রেডি করে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, আবার এরকম এমনিও ব্যবহার করতে পারেন। তারপর সব শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে ময়ামের জন্য দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু একটু ময়াম দিয়ে নেব। ময়দাটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে ময়ামটা যত ভালো করে দেবেন ততই কিন্তু লুচিগুলো ফুলকো আর খাস্তা হবে। ময়ামটা দেওয়া হয়েছে কি করে বুঝবেন? হাতের মধ্যে এভাবে নিলে ডেলা পাকিয়ে গেলে বুঝতে হবে যে আমাদের ময়াম দেওয়াটা ঠিক আছে। তারপরে মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব ভালোভাবে মাখার পর আমার কিন্তু এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এভাবে ঠেসে ঠেসে ময়দাটা আমাদের মেখে নিতে হবে। এরকম একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এখন ডোটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নেব। চারপাশটা এভাবে সাদা তেলটা লাগিয়ে নিতে হবে যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তারপর আমি উপর থেকে একটা ভিজে কাপড় উপর থেকে চাপা দিয়ে দেব। তারপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে দেখুন আমার আলুতে সিটিটা পড়ে গেছে। আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন এটা খুলে দেখাচ্ছি। কী করে বুঝবেন যে আলুটা সিদ্ধ হয়েছে? এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আলুতে এইভাবে নিয়ে যদি আলুটা এরকম পড়ে যায় তাহলে বুঝতে হবে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো গোটা মশলা, একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। কাজটা ফাস্ট করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু আমাদের মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমাদের একটু লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। তারপরে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো বেসিক মশলা। কালারের জন্য দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন আর লঙ্কা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। টমেটোর পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। মনে রাখবেন মশলা কষানোটা কিন্তু যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এরকম তেলটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ কড়াইশুঁটি। আমি এখানে অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের। রান্নাটা কিন্তু চটজলদি কিন্তু করে নেওয়া যায় খুব সহজেই, কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু খেতে লাগে দুর্দান্ত। তারপর সব কিছু মেশানোর পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। ততক্ষণে আমি ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব লুচির জন্য। দেখুন ডোটা আগের থেকে আরও অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এটা আরও কিছু সময় ধরে আমি এইভাবে মেখে নেব।
তারপর আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। নর্মাল রুটির থেকে একটু ছোট সাইজ করে কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। এখন এই সেম পদ্ধতিতে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর আমি এক একটা লেচি এভাবে হাত দিয়ে কিন্তু গোল গোল করে নেব, যাতে লুচিটা তৈরি করার সময় আমাদের কাজটা খুব সহজ হয়। সব লেচিগুলো আমি এভাবে গোল করে নিয়েছি। এখন একটা ভিজে কাপড় এইভাবে উপর থেকে চাপা দিয়ে আরও 5-7 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে দেখুন আমাদের আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে। তারপর আমি উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিন্তু ফাইনালি আমি আলুর দমটা ফিনিশ করব। অবশ্যই বাড়িতে এরকম আলুর দমের রেসিপি ট্রাই করবেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে গরম গরম এটা সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখলেন তো কত চটজলদি এটা তৈরি হয়ে যায়। এখন এটা গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি। অপরদিকে আমি লুচিগুলোও তৈরি করে নেব। এই যে লেচি থেকে আমি একটা লেচি নিয়ে বাকিটা এইভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবো। তারপর এইভাবে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। কোনো রকম ময়দা বা আটা ছাড়াই কিন্তু এই লেচিটা আমাদের এভাবে বেলে নিতে হবে। দেখুন লেচিটা এইভাবে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমাদের একটা লুচি। এখন এটা গরম গরম আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে রেখেছি। অবশ্যই তেলের টেম্পারেচার মিডিয়াম টু হাইতে রাখতে হবে। উপর থেকে এরকম হালকা একটু প্রেস করলেই দেখবেন লুচিগুলো একদম বলের মতো ফুলে যাচ্ছে। আমার এই রেসিপির টিপস ফলো করে যদি আপনারা লুচি তৈরি করেন তাহলে আপনাদের লুচিগুলোও ঠিক এরকমভাবেই ফুলে উঠবে। এই লুচিগুলো কিন্তু অনেকটা বেশি ফুলকো আর অনেক বেশি খাস্তা হয়। তারপর আমি আরও একটা লুচি এভাবে তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে কিন্তু না প্রেস করে একটু পরে এইভাবে উপর থেকে একটু হালকা প্রেস করলেই লুচিগুলো একদম ফুলে উঠবে। প্রত্যেকটা লুচি এরকম বলের মতো ফুলকো হবে। দেখুন আমার লুচিগুলো তৈরি করা আছে। গরম গরম লুচিগুলোকেও সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের এই নতুন আলুর দম এবং লুচির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।